আমাদের ফেস্টিভ্যাল কেমন লাগলো জয়শঙ্কর দা? ও খুব ডিনার করেছেন তো? আমরা তোমাদের এই মফস্বলে এলে না পুরোনো বাংলার টেস্ট হয়। মাংসটা অসাধারণ হচ্ছে, অসাধারণ। আসলে সারা বছর তো আপনাদের কাছে পাই না, এই সময়টুকুতে একটু সেবা যত্ন করতে পারি। কি বল, তুমি ওয়ার্কশপ করো না, চলে আসবো। স্পেশালি এবার একটু বাচ্চাদের নিয়ে কাজ করার চেষ্টা করো। আপনার থিয়েটারে নেক্সট জেনারেশন তৈরি করতে হবে তো। তা যা বলেছেন দাদা, থিয়েটার লোকশিক্ষের মাধ্যম, এ কথা তো স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন। দেখো হাসান ভাই, আমাদের যা দায়িত্ব কর্তব্য আমরা কিন্তু ঠিক করে চলেছি। এবার কিন্তু তোমাদের একটু অ্যাক্টিভ হতে হবে। নিশ্চয়ই দাদা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই যে নাটকটি আপনি করলেন তা সত্যিই অপূর্ব। যে ভাষায়, যে নাট্য শৈলীতে আপনি বর্তমানের ধর্মীয় মৌলবাদী শক্তির আগ্রাসী ভূমিকাকে আক্রমণ করলেন তা এক কথায় অসম্ভব সুন্দর। শুধু সুন্দর বললেই কম বলা হবে দাদা। হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে, মানুষকে বোকা বানিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির চক্রান্তকে আপনি যেভাবে তুলোধনা করলেন তা বাংলা নাট্য আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হ্যাঁ দাদা, সব রেডি? কালকে কিন্তু ভোরবেলা বেরোবো। ঠিক আছে। আর সবাইকে বলবে সব জন্য অ্যালার্ম দিয়ে শোয়। টাইম কখন বলবো? 6টা। ঠিক আছে। ব্রেন রুমে আমার জাঙ্গিয়াটা ফেলে এসেছি। ওটা আমি ভালো করে ভাঁজ করে আপনার ব্যাগে রেখে দিয়েছি। শুধু নাটকের লোকই নয় দাদা, এই অঞ্চলের সাধারণ মানুষেরও আপনার নাটকটা ভীষণ ভালো লেগেছে। সবাই ভীষণ টাচড। টিকিট করেছিল না? না দাদা, টিকিট তো আমরা করি না। থিয়েটারকে বিক্রি করা এ আমাদের পক্ষে সম্ভব নয়। থিয়েটার কখনোই কনজিউমেবল কমোডিটি হতে পারে না। কিন্তু মুশকিল হচ্ছে দাদা, সরকারকে এ কথাটা বোঝানোই যাচ্ছে না। দিনের পর দিন গ্র্যান্টের টাকা কমিয়ে দিচ্ছে, তারপর টাকা কবে ঢুকবে তার কোনো ঠিক ঠিকানা আসছে না। এইভাবে এগোনো যায় বলুন তো দাদা? ও আপনার বোধহয় ঘুম পেয়েছেন নাকি? না না, সত্যি দেরি হয়ে গেছে, আমি আসি, কালকে আবার দেখা করব। আসছি দাদা, আসছি। নিশ্চয়ই দাদা। জয়দা আসবো? সর্বনাশ হয়ে গেছে জয়দা, তুমি প্লিজ একবার তাড়াতাড়ি চলো। কেন, কি হয়েছে? আরে প্রথমে তো আমরা কেউ কিচ্ছু বুঝতে পারিনি, অর্গানাইজাররা কিচ্ছু জানায়নি। এটা কি ঠিক বলো জয়দা? এটা অন্যায়। কি হয়েছে কি সেটা বলবি তো। অর্গানাইজাররা মাংস খাইয়েছিল, তখন সবাই পেট পুড়ে খেয়েছে। এখন জানা যাচ্ছে ওটাকে নাকি গরুর মাংস ছিল। গরুর মাংস? আমার তো শুনে কিরকম গাটা গুলিয়ে উঠছে। সবাই বমি করে ভাসাচ্ছে জয়দা। সবুজ বমি করতে করতে পুরো শুয়ে পড়েছে। অবস্থা খুব খারাপ। প্লিজ তুমি একবার তাড়াতাড়ি চলো, আমার খুব টেনশন হচ্ছে। ঠিক আছে, যদি গরুর মাংস খাইয়ে থাকে কি হয়েছে? আমিও তো খেয়েছি, আমার তো কিছু হয়নি। আরে না জানলে তো ঠিকই ছিল, জানার পর থেকেই তো সবাই বমি করছে। তুইও তো খেয়েছিস, তোর কিছু হয়েছে? আমি তো শনিবার করি, মানে আমি শনিবারটা একটু মেনটেন করি। আই জেনারেলি ডু নট টেক নন ভেজ অন স্যাটারডে। সেটা আমাদের ইস্যু। তবু জয়দা, ওরা খাওয়ানোর আগে একবারও জানাবে না তুমি বলো? সেটা হয়তো আমাদের সঙ্গে কথা বলে কিংবা আমাদের নাটক দেখে, অভিনয় দেখে ওদের মনেই হয়নি জানানোর কথা। সেটাই স্বাভাবিক নয় কি? সামনে একটা গরুর মাংস খাওয়া নিয়ে যে তোদের মতো নাট্যকর্মীদের কিরকম রিয়াকশন হতে পারে সেটা আমি ভাবতে পারিনি। সরি। আমি কাদের নিয়ে নাটক করি রে? এই নাকি আমরা সাম্প্রদায়িকতা বিরোধী, ধর্মান্ধতা বিরোধী সব নাটক করি? ভাবা যায়? যা, আমি যাচ্ছি। চলে যা।
আরে যা খেতে ভালো লাগবে সেটাই তো খাবো, সে কি খাবো না খাবো সেইগুলো নিয়েও। এক মিনিট, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর অন্য কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট করবেন অবশ্যই, আর শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর ওই একটা বেল আইকন আছে, বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমাদের কোনো নোটিফিকেশন আপনারা মিস করবেন না। পরবর্তী ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু অবশ্যই দেখা যায়। তুই বলবি না? আসছিস কেন?